মৃত্যুর বহু বছর পরে স্বর্গে এক পিতা দাঁড়িয়ে আছেন। সামনে তার সন্তান। তিনি হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, আর সেই আশীর্বাদ শুধু সন্তান পর্যন্ত থেমে নেই, তা প্রবাহিত হচ্ছে পৌত্র প্রপৌত্রের জীবনেও। কিন্তু এই আশীর্বাদের বীজ রোপিত হয়েছিল বহু বছর আগে, যখন এই পিতা জীবিত ছিলেন। ইতিহাসে এমন একজন পিতার কথা লেখা আছে, যিনি নিজের 4 সন্তানের ভবিষ্যৎ নিজেই বদলে দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কাউকে অভিশাপ দেননি, কাউকে শাস্তিও দেননি। তবু 4 ভাইয়ের মধ্যে একজন পেলেন এমন এক উত্তরাধিকার যা বাকি 3 জন কখনো পাননি। কিন্তু একই পরিবারে জন্ম নিয়েও 4 ভাইয়ের পরিণতি এত ভিন্ন হল কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাভারতের রাজা যযাতির কাহিনীতে। একদিন মহর্ষি শুক্রাচার্যের অভিশাপে রাজা যযাতির যৌবন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল। শরীর বৃদ্ধ হয়ে পড়ল, কিন্তু মনের ভেতরে তখনও রয়ে গেল অপূর্ণ আকাঙ্ক্ষা। তখন তিনি তার পুত্রদের সামনে রাখলেন এক অসম্ভব প্রস্তাব। আমার বার্ধক্য কে নেবে, আর নিজের যৌবন আমাকে দেবে? 3 জন মুখ ফিরিয়ে নিলেন, শুধু একজন এগিয়ে এলেন, নাম তার পুরু। সেই একটি সিদ্ধান্ত শুধু একটি পরিবারের নয়, একটি সমগ্র বংশের ইতিহাস বদলে দিয়েছিল। সেদিন তিনি হয়তো জানতেন না, তার সেই ত্যাগ শুধু একজন পিতাকে সন্তুষ্ট করবে না, এটি তার নামকে শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় করে রাখবে। পুরু সেদিন জীবিত পিতার আশীর্বাদ লাভ করেছিলেন, কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, যাদের মা বাবা আজ আর এই পৃথিবীতে নেই, তাদের জন্য কি আশীর্বাদের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়? শাস্ত্রের উত্তর, না। এমন কিছু কর্মের উল্লেখ সেখানে পাওয়া যায়, যেগুলোকে পিতৃকৃপা লাভের বিশেষ মাধ্যম বলে বর্ণনা করা হয়েছে। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যযাতি ও পুরুর কাহিনী, গরুড় পুরাণ এবং শাস্ত্রের আলোকে। জানব এমন 3টি কাজের কথা যা বহু শতাব্দী ধরে পূর্বপুরুষদের আশীর্বাদ ও মঙ্গল কামনার সঙ্গে যুক্ত বলে বিবেচিত হয়ে এসেছে। কিন্তু শাস্ত্র শুধু এই 3টি কাজের কথাই বলেনি, বলেছে আরও একটি গভীর সত্যের কথা। এমন একটি সত্য যার অভাবে সবচেয়ে বড় দান, সবচেয়ে পবিত্র আচার, এমনকি সবচেয়ে আন্তরিক নিবেদনও কখনো পূর্ণতা পায় না। সেই সত্যটি কি? ভিডিওর একেবারে শেষে আমরা সেই প্রসঙ্গে ফিরে আসব। শাস্ত্রের দৃষ্টিতে মৃত মা বাবার আশীর্বাদ লাভের প্রথম পথ শুরু হয় একটি তীর্থ থেকে। একটি তীর্থ যার মাহাত্ম্যের সঙ্গে জড়িয়ে আছে গয়াসুর, অক্ষয়বট এবং 1বিংশতি কুলের মতো বিস্ময়কর ধারণা। সেই তীর্থের নাম গয়া। কিন্তু প্রশ্ন হল, গয়াকেই কেন এত বিশেষ মনে করা হয়? এর উত্তর লুকিয়ে আছে গয়াসুরের এক বিস্তৃত কাহিনীতে। পুরাণে বলা হয়েছে, তার তপস্যা এত শক্তিশালী ছিল যে দেবতাদেরও হস্তক্ষেপ করতে হয়। পরবর্তীতে তার দেহই পরিণত হয় পবিত্র গয়া ক্ষেত্রে। হয়তো সেই কারণেই 1000 বছরেরও বেশি সময় ধরে অসংখ্য মানুষ গয়ার পথে যাত্রা করেছেন, শুধু একটি উদ্দেশ্যে, পিতৃলোকের উদ্দেশ্যে নিবেদন পৌঁছে দিতে। গরুড় পুরাণে একটি শ্লোক পাওয়া যায়, গয়ায়া পিণ্ডদানেন পিতৃনান তৃপ্তিরক্ষয়া, অর্থাৎ গয়ায় নিবেদিত পিণ্ড পিতৃপুরুষদের জন্য অক্ষয় তৃপ্তির কারণ বলে বিবেচিত। গয়ার মাহাত্ম্যের সঙ্গে একটি শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, পিতৃতৃপ্তি। কারণ পিণ্ডদানকে সেখানে শুধু আচার নয়, কৃতজ্ঞতার নিবেদন হিসেবেও দেখা হয়েছে। গয়ার আরেকটি রহস্যময় প্রতীক হল অক্ষয়বট, যার ছায়াতলে নিবেদিত পিণ্ড ও তর্পণের পুণ্য কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বলে বিশ্বাস করা হয়। আর এখানেই শাস্ত্রে 1বিংশতি কুলের উল্লেখ পাওয়া যায়, এমন একটি ধারণা যার মতে গয়ায় সম্পাদিত পিণ্ডদান 21 প্রজন্ম পর্যন্ত কল্যাণের কারণ হতে পারে। 1 মুঠো তিল, কয়েক ফোঁটা জল, কিছু মন্ত্রোচ্চারণ, দেখতে সামান্য, তবু শাস্ত্র এই নিবেদনের সঙ্গেই যুক্ত করেছে বহু প্রজন্মের স্মৃতি, কৃতজ্ঞতা এবং আশীর্বাদের ধারাকে। অনেক আচার্যের দৃষ্টিতে এটি পিতৃলোকের উদ্দেশ্যে নিবেদিত এক নীরব প্রার্থনা, মুক্তিপথের একটি দ্বার, যার প্রতিধ্বনি শাস্ত্রের ভাষায় পিতৃলোক পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু পিতৃকৃপা লাভের পথ শুধু তীর্থ ও পিণ্ডদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা প্রকাশ পায় সেবাতেও। সেই সেবার অন্যতম প্রাচীন রূপ হল অন্নদান। তৈত্তিরীয় উপনিষদে একটি বিখ্যাত উক্তি আছে, অন্নং ব্রহ্ম। প্রাচীন আচার্যরা অন্নকে শুধু খাদ্য হিসেবে দেখেননি, তারা একে বলেছিলেন অন্নঋণ। অন্ন মানুষের শরীরকে তৃপ্ত করে, আর যখন সেই অন্নদান পিতামাতার স্মরণে নিবেদিত হয়, তখন তার সঙ্গে যুক্ত হয় পিতৃতৃপ্তির ধারণাও। কারণ মৃত মানুষ সম্পদ চান না, চান স্মরণ, চান তাদের রেখে যাওয়া শিক্ষা, মূল্যবোধ এবং ধর্মবোধ সন্তানের জীবনে বেঁচে থাকুক।
একজন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মধ্যে সেই স্মরণ জীবন্ত হয়ে ওঠে। আর হয়তো সেই কারণেই বহু শাস্ত্রে অন্নদানকে শুধু পুণ্যকর্ম নয়, পিতৃকৃপা লাভের একটি বিশেষ মাধ্যম বলেও দেখা হয়েছে। এখানে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার মতে মা বাবার সবচেয়ে বড় উপহার কি? ভালোবাসা, শিক্ষা নাকি মূল্যবোধ? চাইলে কমেন্টে জানাতে পারেন। গরুড় পুরাণে বৈতরণী নদীর বর্ণনা পাওয়া যায়। এমন এক ভয়ঙ্কর স্রোত যা মৃত্যুর পর আত্মার যাত্রাপথের একটি কঠিন প্রতীক হিসেবে বর্ণিত হয়েছে। শাস্ত্র বলছে এই যাত্রাকে সহজ ও নির্বিঘ্ন করার জন্য একটি পথ নির্দিষ্ট করা হয়েছে, গোদান। ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় মৃত পিতামাতার নামে নিবেদিত গোদান তাদের মঙ্গল কামনা, শান্তি এবং শুভগতির জন্য করা হয়। কিন্তু আজকের দিনে এই আচার অনেকের কাছেই অবাস্তব মনে হতে পারে এবং বাস্তবিক অর্থেই অধিকাংশ মানুষের পক্ষে জীবন্ত গরু দান করা সম্ভব নয়। তাই পরবর্তী শাস্ত্রীয় প্রথায় একটি প্রতীকী বিকল্পের উল্লেখ পাওয়া যায়। রূপার তৈরি একটি ছোট গরুর মূর্তি, তার সঙ্গে সামর্থ্য অনুযায়ী অর্থ, গোখাদ্য অথবা সেবামূলক দান, যা বৈতরণী গোদান নামে পরিচিত। এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি সন্তানের পক্ষ থেকে মৃত পিতামাতার শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে করা এমন একটি নিবেদন যার মাধ্যমে সে মৃত্যুর পরেও মা বাবার মঙ্গল কামনা করে। আর হয়তো সেই কারণেই বহু প্রাচীন আচার্য গোদানকে পিতৃকৃপা লাভের একটি বিশেষ মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। এবার আসি সেই গভীর সত্যটির কথায়, যার উল্লেখ ছাড়া এই আলোচনা কখনো সম্পূর্ণ হয় না। শাস্ত্রে পিণ্ডদান, অন্নদান কিংবা গোদানের গুরুত্ব যতই বর্ণিত হোক না কেন, জীবিত অবস্থায় পিতামাতার প্রতি নিজের কর্তব্য পালন করার বিকল্প হিসেবে এগুলোর কোনোটিকেই দেখা হয়নি। এই আলোচনার শুরুতে আমরা পুরুর কাহিনীর কথা স্মরণ করেছি। পুরু তার পিতার প্রতি কর্তব্য পালন করেছিলেন যখন যজাতির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার সন্তানের। সেই কারণেই তার কাহিনী আজও স্মরণ করা হয়। কারণ একজন মা বাবার কাছে সন্তানের সবচেয়ে বড় দান কখনো অর্থ নয়, তা হল সময়, সম্মান, ভালোবাসা এবং এই অনুভূতি যে জীবনের শেষ দিন পর্যন্ত সন্তান তাদের ভুলে যাবে না। আর হয়তো সেই কারণেই মৃত্যুর পর করা প্রতিটি নিবেদন তখনই পূর্ণতা পায় যখন জীবিত অবস্থায়ও সন্তানের কর্তব্য, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শেষে শুধু একটি কথাই বলবো, মা বাবা পৃথিবীতে থাকুন বা না থাকুন, তাদের প্রতি কৃতজ্ঞতা যেন কখনো হারিয়ে না যায়। কারণ কিছু আশীর্বাদ চোখে দেখা যায় না, তবু সারা জীবন আমাদের সঙ্গে থাকে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।